আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা এতদিন পর্যন্ত ইন্টারসি নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের সাথে সম্পর্কিত, জড়িত এবং আদায় করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বেশিক্ষণ কথা বলবো না, কথা খুব অল্পই। আপনারা হয়তো আগে লাইভ দেখেছেন যে আমরা বলছিলাম যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আইনগত মতামত এখন চূড়ান্ত পর্যায়ে এবং চূড়ান্ত মতামত পজিটিভ হয়েছে, এটা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম। এখন যেটা বাকি ছিল সেটা হলো সিগনেচার, আইনগত একটা অনুমতি। মতামত হয়েছে, মতামতের যে ফাইলটা, সেই ফাইলটার সিগনেচার বাকি ছিল, এটা আপনাদের আমি বলে আসছিলাম। তো আজকে কিন্তু আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হলো। আমরা সচিব মহোদয় সিগনেচার করেছেন, উপদেষ্টা মহোদয় সিগনেচার করেছেন এবং আপনারা জানেন 20শে অক্টোবর আমরা যে আইন উপদেষ্টা সাক্ষাৎ চেয়ে আন্দোলন করছিলাম জাতীয় প্রেস ক্লাবে, এবং সেই দিন উনি কথা দিয়েছিলেন যে আমাদের নিয়োগের ক্ষেত্রে উনি পজিটিভ মতামত দেবেন। তো সেই তারপরে 71 মামলার কাগজ যেহেতু তখন কপি বের হয়নি, এরপর থেকে কিন্তু আইনগত মতামত চলছে, কিন্তু এই কাগজের জন্য আমাদের অনেকটা দেরি হলো এবং এই কাগজটা পাওয়ার পরেই কিন্তু আবারও নতুন করে এটার মতামতটা চলে এবং মোটামুটি আইনগত কোনো জটিলতা আর বিজ্ঞপ্তি আটকাতে পারবে না। আপনি শুধু ভাবছেন যে এটা বিশেষ বিজ্ঞপ্তি হবে, সেটা নিয়ে এত কিছু কেন, তাহলে বোঝেন যেখানে আপনাকে এটা এই বিষয়টা আজকে বলতে চাই না, শুধু এটা ধরে রাখেন আইনগত যে জটিলতার কারণে সেপ্টেম্বরের অনুমোদন হওয়া বিশেষ গণবিজ্ঞপ্তি আটকে গেছিল, সেই বিশেষ গণবিজ্ঞপ্তি এবার কিন্তু আইনগত অনুমতি পেয়েছে। এখন শুধু অপেক্ষার পালা যে এটা কত দ্রুত প্রকাশ হয়, এবং সেই প্রকাশ করানোর জন্য আমরা অবশ্যই কাজ করব যাতে দ্রুত এটা প্রকাশ হয়। আর একটা কথা দিতে পারি যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যারা 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত আছে তাদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব এবং সেটা উপযুক্ত জায়গায় যেয়ে আমরা আমাদের দাবিটা রাখব। আজকে এতটুকুই বলি, সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ দেহ থেকে আপনাদের জন্য কাজ করতে পারি। সুযোগটা পাচ্ছেন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর কেউ এটাতে হবে কি না, অমুক তো বিভিন্ন রকম কথা বলছে, আমি শুধু বলি আপনি রিসেন্টলি যে 2টা গণবিজ্ঞপ্তি তাতে আবেদন করতে পারছেন কি? এই না পেরে যদি থাকেন তাহলে এই সুযোগটা পাচ্ছেন, এটা মনে হয় অনেক কিছু। আর একটা জিনিস আরও একটা, হ্যাঁ, অনেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিয়োগ হয়নি। আমি যেমন 2টা গণবিজ্ঞপ্তির সুযোগ পাইছি, আমার আবেদন করার পরে আমার নিয়োগ হয়নি। অনেকে হয়তো 3টাই পেয়েছে, 4টায় পেয়েছে, কিন্তু আমরা মাত্র 2টা পাইছি। এরপরে আমরা আর আবেদনের সুযোগ পাইনি। আর এই যে আবারও সুযোগ পাচ্ছি, এটা চিন্তা করেন, সেই জায়গা থেকে চিন্তা করে অন্তত এইটাকে ভালোভাবে গ্রহণ করেন। আর আমি বলছি, বারবারই বলছি, আমাদের যারা সর্বাত্মকভাবে আমরা মাঠ পর্যায়ে 3টা বছর আন্দোলনের সাথে জড়িত আছি এবং বারবার চেষ্টা করে চলেছি যে একটা নিয়োগ হওয়ার জন্য, এবার তাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বলবো না, অনেকটা মানে আজকে একটু মাথা যন্ত্রণা হচ্ছে, তো সুতরাং সবাই ভালো থাকেন। আর কোনো কথা না, খুব নিঃসন্দেহে একটা ভালো খবর, এটা জেনে রাখেন, ঠিক আছে? যে দীর্ঘ প্রতীক্ষার পরে আইন উপদেষ্টা মহোদয়, আমি এই বর্তমান সরকারকে তো ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে
ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয়কে, যিনি যে কথাটা দিয়েছিলেন সেটা কিন্তু রেখেছেন। তো অবশ্যই ওনার ধন্যবাদ পাওনা। আর সেই সাথে আমাদের আইন উপদেষ্টার একান্ত সচিবের একান্ত সচিব, যুগ্ম সচিব, ওনারা ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং ওনারা এত সুন্দর একটা ব্যবহার করছেন আমাদের সাথে, যা আমার চিরকাল মনে থাকবে। এবং আমরা যে কোনো যখনই যতবার বলছি ওনারা কিন্তু বিরক্ত হয়নি এবং আমাদের মোটামুটি তারা কাজটা করে দিয়েছে, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্যই প্রার্থনা করবেন।